ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল বেঙ্গলি টেস্ট। সবার স্বাগত। আর আমি আজ নিয়ে এসেছি কাঁচা রুই মাছের ঝোল, আলু ঝোল। কাঁচা রুই মাছের আলু ঝোলটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো বাটার কাঁচা রুই মাছের ঝোল, আলু ঝোল করব। তো আসুন দেখে নিই কীভাবে আমি রান্না করব। এটা নিয়েছি 4 থেকে 5 পিস কাঁচা মাছ। কাঁচা রুই মাছ নিয়েছি, ফ্রেশ রুই মাছ নিয়েছি, একটা পেটের মাছও নিয়েছি, আর নিয়েছি 2 টমাটার, 3-4টে পেঁয়াজ, আর নিয়েছি 2 আলু, গোটা রসুন আর আদা কুচি। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নেব একটু পিসিস করে, একটু বড় পিসিস করে আমি কেটে নেব। তারপর টমাটারগুলোও আমি পিসিস করে কেটে নেব। এই কাঁচা রুই মাছের বাটার ঝোলটা খুবই সুস্বাদু, খুবই। একবার খেলে আপনারা অবশ্যই বারবার খেতে যাবেন। আর অনেক সহজ সোজা, অনেক ইজিলি এটা রেডি হয়ে যায়, রান্না করা যায়। এবার আমি টমেটো কেটে নিয়েছি, আমি নিয়েছি পেঁয়াজ। এবার আমি এটার একটা পেস্ট রেডি করব। দেখেন আমার ছেলে আসছে, ও বলছে ও দেবে মিক্সি জারের ভিতরে। এগুলো শুনবে না, ও মানবে না কথাগুলো, আমি বলছি দে। এবার আমি পেঁয়াজগুলো আর টমেটোগুলোর একটা পেস্ট রেডি করব। এই বাটার ঝোলটা, কাঁচা মাছের ঝোলটা কিন্তু অনেক সুস্বাদু। বাটার কাঁচা মাছের রুই ঝোল খেতে এত সুস্বাদু, আপনারা একবারই খাবেন, বারবার বানাতে চাবেন। এটা খেতে অনেক অনেক সুস্বাদু। আমি আবারও বলছি যে অনেক সুস্বাদু, বারবার বলছি। আর এবার আমি টমেটো আর পেঁয়াজ আর আদা কুচি আর রসুনের একটা পেস্ট আমি এবার রেডি করে নেব। ও কথা শুনছে, এই না আমার ছেলে, এটা দিয়েই যাচ্ছে। এবার আমি এটা নিয়ে একটা পেস্ট আমি রেডি করে নেব। মাছটা কিন্তু ফ্রেশ আনলেই অনেক সুস্বাদু লাগে, আর মাছটা অনেক তাজা, অনেক ফ্রেশ আছে এই রুই মাছটা। আর আমি আমি করে নিয়েছি আদা রসুনের পেস্ট, এটা রেডি হয়ে গেছে। দেখেন আমার ছেলে ছাড়ছে না, আমি আনবো, আমি রাখবো, ওই আনতে গেছে, ওই রেখেছে। এটা হয়ে গেছে পেস্ট, আদা রসুনের পেস্ট রেডি। এবার আমি ধনে পাতার ডান্ডাগুলো নিয়ে নিয়েছি, ধনে পাতাগুলো আলাদা করে নিয়েছি। একদম ফ্রেশ ধনে পাতা, এই ডান্ডাগুলো দেবো এতে। এইগুলো ডাঁটাগুলো খুব সুন্দর গন্ধ, আর রেসিপিটা অনেক সুস্বাদু বানায়। সেজন্য আমি অনেক করে এগুলো নিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি, বারিক ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আর এটা আবার একটা পেস্ট রেডি করে নেব। এই ধনে পাতার ডান্ডাগুলো দিয়ে, ডাঁটাগুলো দিয়ে, এই ডালগুলো দিয়ে একটা আমি পেস্ট রেডি করে নেব। এই ধনে পাতার ডান্ডাগুলো না ফেলে দিয়ে এইভাবে রান্নাঘরে আমরা ইউজ করতে পারি। অনেকেই পাতাগুলো রেখে দেয় আর এই ডাঁটাগুলো ফেলে দেয়, কিন্তু আমি ফেলিনি। আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি, আর আমি এই বাটার কাঁচা রুই মাছের ঝোলে আমি এটা ইউজ করব। তো আমার রেডি হয়ে গেছে। আর আমি আলু কেটে নিয়েছি পিস লম্বা করে। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি গরম হয়ে গেছে ভালোভাবে, আগে থেকেই গরম বসিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর এবারে অনেক ভালো করে গরম করে নিয়েছি, মশলাটা না ধরে যায়। আর এবার আমি তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটাও আমি ভালোভাবেই গরম করে নেব। আর তারপর আমি 1 ছোটো চামচের জিরে দিয়ে দেবো। জিরে ফোড়নের পর আমি দেবো গোটা গরম মশলা ফোড়ন। আপনারা যেটাই ভালোবাসেন দিতে পারেন। আমি এলাচি, দারচিনি এবং গোলমরিচ দিয়েছি। এটা ফোড়নের পর আমি দিয়ে দেবো সেই পেস্টটা, ধনেপাতা ডাঁটার। আর তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো সেই আদা কুচি, টমেটোর কুচি, যেগুলো পেস্ট বা রেডি করেছিলাম, সেটা আমি অ্যাড করে দেবো। আমার রান্নার যে স্টেপগুলো একটু আলাদা। আমি অনেক কম সময় নেব, কিন্তু কম সময়ে অনেক সুন্দর, অনেক সুস্বাদু একটা রেসিপি রেডি হবে। আমি 2 থেকে 3 মিনিট আরেকটু নাড়িয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট আমি নাড়ানোর পর আমি দিয়ে দেবো নিয়ম মতো নুন, আর দিয়ে দেবো হলুদ পাউডার, নিয়ম মতো নুন, নিয়ম মতো হলুদ পাউডার। আর তারপর দিয়ে দেবো ধনে জিরে পাউডার। আর ধনে জিরে পাউডার দেওয়ার পর আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার। ধনে জিরে পাউডার, গরম মশলা পাউডার আর হলুদ পাউডার, এই নুন। তারপর 2 চামচ দিয়ে দিয়েছি আমি লঙ্কা পাউডার।
2 চামচ লঙ্কা পাউডারও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি একটু এটা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিলাম। উপরে একটু অয়েল দেখা যাচ্ছে, একটু অয়েল দেখা যাচ্ছে উপরে, তার মানে একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো বাটার। আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা যে এত ইম্পর্ট্যান্ট, রেসিপিটা অনেক সুস্বাদু রেডি করবে। তো বাটারটা এই সময় দিতে হবে। তারপর বাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা পিসিস করে, ওই আলুগুলো আমি অ্যাড করে দেব। আর এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি এটা 2 থেকে 3 মিনিট এটা রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মশলা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মাংসের মতো করে এটা ভেজে নিয়েছি মশলাটা আলুর সঙ্গে। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আর তারপর আমি দিয়ে দেবো বড়ো 1 কাপের মতো জল। জলটা দিয়ে একটু মিলিয়ে নেব। এখন একটু ফোট আসার জন্য ওয়েট করব। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন ফোট এসে গেছে, বড় বড় ফোট এসছে। আর গ্যাসের ফ্লেমটা আমি অনেকই হাই পুরো ফুল করে দিয়েছি। ফুল ফ্লেমে এটা রান্না হচ্ছে। আর দিয়ে দেবো এবার আমি কাঁচা মাছগুলো। যে রুই মাছটা আমি নিয়েছিলাম কাঁচা মাছ, সেই রুই মাছটা আমি এবার এক এক করে এতে ছেড়ে দেবো জলের ভিতর। আমি সব মাছগুলোই আমি দিয়ে দিয়েছি জলের ভিতর। এবার একটু মিশিয়ে নেব। বেশি নাড়াচুড়ো করলে মাছটা ভেঙে যাবে, সেই জন্য আস্তে আস্তে নাড়া করতে হবে। এবার এটা আমি ফুল ফ্লেমে 7 থেকে 8 মিনিট এটা রান্না করব। তো 7 থেকে 8 মিনিট আমার রান্না হয়ে গেছে। বাটার কাঁচা মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা রান্না রেডি। আর গরম গরম এটা সার্ভ করার জন্য রেডি। আপনারা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এটা খেতেই পারেন। কিন্তু বাঙালিদের কিন্তু ভাতের সঙ্গেই খেতে ভালোবাসে, কারণ মাছের ঝোলটা ভাতের সঙ্গে অনেক সুস্বাদু। তো এটা বাঙালি স্টাইলেই রান্না। আর এটা অনেক নিউভাবে রান্না করেছি, অনেক কম সময়ের ভেতরে অনেক কম ইনগ্রিডিয়েন্টে আমি এটা রান্না করেছি। এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আপনারা বাটার কাঁচা মাছের ঝোল এটা অবশ্যই রান্না করবেন ঘরে এইভাবে, এই প্রসেস মতো। আর রান্না করে খাবেন আর আমার সঙ্গে কমেন্ট করবেন কেমন হয়েছে খেতে বাটার কাঁচা মাছের ঝোল, বাটার ফিশ কারি, রোহু ফিশ কারি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করা ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।